প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি ভালো আছো সবাই। আজকে নবম শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্ট রসায়ন এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা তোমাদের প্রশ্নটি একটু দেখে নাও। এখানে দেখো ক এবং খতে দুইটা প্রশ্ন দেওয়া আছে। কতে প্রশ্ন দেওয়া আছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ ও লেবুর রস সমান কি হয় বিক্রিয়া করলে। 2 নম্বর আছে ডিমের খোসা প্লাস লেবুর রস সমান কি হবে বিক্রিয়া করলে। এবার আছে উদ্দীপকের দুইটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করা এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। অর্থাৎ রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করতে বলছে, আর বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমাদেরকে। প্রশ্ন দুটি এবারে আমরা সমাধান করব। তো দেখো তোমরা ক নম্বরে আছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস ইকুয়াল ট্রাইসোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। এবার ডিমের খোসার সাথে যদি লেবুর রস বিক্রিয়া করা হয় তাহলে ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি নিম্নরূপ। তো তোমরা বিক্রিয়া দুটি দেখতে পাচ্ছ। তোমরা বিক্রিয়া দুটি এভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে খাতায় তুলে নেবে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে যাব। দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ডিমের খোসা ও লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে ডিমের খোসা ক্যালসিয়াম কার্বনেট হলো ক্ষার, লেবুর রস হলো অ্যাসিড। আমরা জানি একটি অ্যাসিড একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। কাপড় কাচার সোডা ও লেবুর রস বিক্রিয়ায় রাসায়নিক সাইট্রেট লবণ ও পানি উৎপন্ন হয়। অতএব বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াকে অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলা হয়। তো তোমরা এগুলি সুন্দর করে লিখবে, আশা করি তাহলে ফুল মার্কস পাবে। তো এই টিউটোরিয়াল দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং আমার এই ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।